আজকে আব্বা এসেছে আমার মেয়ের জন্য এই শীতের মধ্যে কিছু শীতের কাপড় নিয়ে। যদিও বা না করেছি কিছুই আনতে হবে না, তারপর আসার সময় এই দেখেন মেয়ের জন্য বেশ কিছু শীতের কাপড় এনেছে। শুধু যে শীতের কাপড় এনেছে তাও না, সাথে রয়েছে আরও কয়েক রকমের ফল ফ্রুট, যেমন আপেল, কমলা, আর সাথে ছিল দই। আব্বা আসা উপলক্ষে আব্বাকে কিভাবে কি খাইয়ে আপ্যায়ন করলাম, সাথে কি কি রান্না বান্না করলাম, সেই সমস্ত সবকিছু নিয়েই হচ্ছে আজকের ভিডিও। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই পিঠা বানাচ্ছি। আজকে কি পিঠা বানাচ্ছি জানেন? আজকেও চিতই পিঠা বানাচ্ছি, তবে শুকনা খাওয়ার জন্য, ভিজানোর জন্য। দুধ চিতই পিঠা খাবো। এই তো দেখেন ঘুম থেকে উঠেই কিন্তু চিতই পিঠা বানাচ্ছি, আর মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। শীতের সকাল মানেই হচ্ছে পিঠা খাওয়া, পিঠা নাস্তা করা, তাই না? আমরা এখনো চিতই পিঠাতেই আটকে রয়েছি। এবার শীতে শুধু চিতই পিঠা আর তেলের পিঠাই খাওয়া হয়েছে, এখনো ভাপা পিঠা, কুলি পিঠা খাওয়া হয়নি। একে একে আস্তে আস্তে সব হবে। এই দেখেন এক পাশে আমি চিতই পিঠা বানাচ্ছি, আর অন্য পাশে কিন্তু দুধের মধ্যে পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে পরে খেতে মজা লাগবে। তো যাই হোক, এই দেখেন আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। আমি এদিকে পিঠা বানাচ্ছিলাম, আর আমার শ্বশুর বসে বসে গরম গরম এই চিতই পিঠা খাচ্ছিল। শুকনা চিতই পিঠা, দুধে ভেজানোটা কিন্তু খাচ্ছিল না। তো দুইটা খাওয়ার পরই আমার শ্বশুর আর খেতে চাচ্ছিল না। আমি বলছি এই দুইটাই হয়ে গেল। আমার শ্বশুর বলছে তোমার আব্বা থাকলেও তো ভালোই, তো দুই বিয়ায় বসে একসাথে আরো অনেকগুলো পিঠা খাইতাম। তো এই কথা থেকেই আমার আব্বাকে তারপর সাথে সাথে কল দেওয়া হয় আর আসতে বলে। তো এই তো আব্বা আসা উপলক্ষে দেখেন তার মধ্যে পিঠা বানানো শেষ করা কি কি রান্না বান্না করলাম। দুপুরের জন্য রান্না করেছি এই দেখেন লাল শাক, এখানে ছিল কালো বেগুন ভাজা, এখানে ছিল ডিম, আর এখানে ছিল মাছ ভুনা, আর এখানে ছিল রোস্ট, আর সাথে ছিল এই তো ব্রয়লার মুরগির মাংস, আর তার সাথে ছিল আমাদের বাঙালিদের প্রাণপ্রিয় পছন্দের জিনিস ডাল। তো টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর সব শেষে রয়েছে গরুর মাংস। এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। এই তো আব্বা এসে জোহরের নামাজ পড়ে আমার শ্বশুরের সাথে একসাথে বসে দুপুরের খাওয়া দাওয়া করছে। মুস্কানের বাবা একটু পর খাবে, আর মুস্কানের কাকা এখন বাসায় নেই, কলেজে গেছে। আর আমরা বাবার খাওয়া শেষ হলেই, আমার শ্বশুরের আর আমার আব্বার খাওয়া শেষ হলে তারপর খেতে বসবো। আজকে আব্বার আসার কোনো প্ল্যানই ছিল না। আমার শ্বশুর পিঠা খেতে খেতে কল দিয়ে বলাতে যেমন হঠাৎ করে আমার আব্বা এসেছে মুস্কানের জন্য কিছু ফল ফ্রুট আর শীতের কাপড় নিয়ে। তো এই তো আব্বা আসার সময় তার নাতির জন্য নিয়ে এসেছে। এই তো এখানে দেখা যাচ্ছে আপেল, আপেলটা আমার মেয়ে অনেক বেশ পছন্দ করে। আর এখানে ছিল কমলা, কমলাটাও পছন্দ করে। আর এখানে ছিল কলা, কলাটা সময়তে খায় সময়তে খায় না। আর এখানে ছিল দই। শীতের মধ্যে দই শুধু শুধু কেন আনতে গেছে জানি না। তারপর এই তো আব্বার বেশি দেরি করলো না, খাওয়া দাওয়া করে চলে গেল। আর আমার মেয়ে সেটা দেখে পিছু পিছু দৌড় দিচ্ছে। যদিও বা আমার আব্বা বাইকে করে এসেছে, বাইক টেনে চলে গেছে তাড়াতাড়ি। তো যাই হোক, এই তো আমার মেয়েকেও এখন আমি বাসার দিকে নিয়ে যাব। একটু পরই সন্ধ্যার আজান দিয়ে দিবে। এই শীতের ছোট দিনে 3টা বাজলে মনে হয় যে বিকাল হয়ে গেছে। মানে 4টা বাজার আগে আগে আসরের আজানটা দিয়ে দেয়, আর 5টা20-এর মধ্যে মাগরিবের আজানটাও হয়ে যায়। মানে এত ছোট দিনে কিভাবে যে দিন পার করে আমি নিজেও বলতে পারবো না। শুধু দেখি দিন যায় রাত হয়, এই আর কি। তো এই তো আব্বা আসার সময় যে মুস্কানের জন্য কিছু শীতের কাপড় এনেছে, এটাই নিয়ে বসেছি এখন দেখার জন্য কোনটা ওর লাগবে, কোনটা সামনের বছর পরতে পারবে। তো দেখা যায় আমার আব্বা কখনো কি করে ছোট সাইজের কাপড় নিয়ে আসে, আবার কখনো বা অনেক বড় নিয়ে আসে। তো এই তো প্রথমে নিয়ে এসেছে একটা হুডি। তো হুডিটা দেখেই আমার বেশ পছন্দ হয়েছে, একটা হরিণের ছবি আছে আর কি। তো যাই হোক, এই তো আমার কাছে হুডিগুলো ভালোই লাগে, বাচ্চারা পরলে বা বড়রা পরলে, মেয়েরা পরলে খুবই সুন্দর লাগে। তো আমার হুডিটা বেশ পছন্দ হয়েছে। তার সাথে আরও রয়েছে কিছু শীতের কাপড়। এটা গোল গলা নাকি কেমন একটা বুঝলাম না। এখানে আবার টুপি ছিল না, এটাও ভালো লাগছিল। এটা ফ্রকের ওপর পরে দিলে ভালো হবে, যদিও আবার সামনে দা গুদাম ছিল না। এখানে আরেকটা শীতের কাপড় ছিল, এটা আবার উলের মতো অনেকটা। তো এটারও গুদাম ছিল না, চেন ছিল না, গোল গলার মধ্যে ছিল। আর এখানে দেখেন এটা একটা কি আছে, এটা হচ্ছে বাচ্চাদের একটা শাল, অনেকটা পাহাড়ি অঞ্চলের কাপড়ের মতো। এটা একটা মানে নতুন স্টাইলের বের হয়েছে, বাচ্চাদেরও আছে বড়দের সাইজেরও আছে। জাস্ট 3 কোণা আর কি। এই তো এখানে গলার সাইডে 2টা দেওয়া আর কি, ফিতা দেওয়া, শুধু বেঁধে নিলেই হয়ে যাবে। তো বাচ্চারা তো সুন্দর করে চাদর ক্যারি করতে পারবে না বা শাল ক্যারি করতে পারবে না, এর জন্য আর কি বাচ্চাদেরটা এরকম শুধু মাথাটা ঢুকিয়ে দিলে তারপর এই তো শুধু এই তো ফিতা 2টা দিয়ে বেঁধে দিলেই হয়ে যাবে। তো জানি না আমার মেয়ে এটা রাখবে কি না, ও হাত না ঢুকাতে পারলে তো ওটা টেনে ছিঁড়ে ফেলবে। তো যাই হোক, এমনিতে দেখতে সুন্দরই ছিল আর ভারীও ছিল। আর এখানে একটা ছিল এই তো বাচ্চাদের মারফাল, বা মাথার উপর দিয়ে গলা নিচে 2-1টা গিট দিয়ে বেঁধে রাখলেই সুন্দর দেখা যায়। তো জানি না এটা আমার মেয়ে পরবে কিনা, যদিও বা ওর মাথায় বা গলায় কিছুই রাখতে যায় না। তো গলাতেও দিতে পারবো না, মাথায়ও দিতে পারবো না, ঠান্ডার জন্য কিন্তু এটা খুবই উপকারী। আর সবশেষে রয়েছে কিছু ট্রাউজার বা প্যান্ট। তো এই তো প্রথমে এখানে 3টা বা 4টা আছে, এই 4টা হচ্ছে ছোট সাইজের, আর এখানে নিচে যেগুলো আছে এগুলো আবার একটু বড় সাইজের ছিল। এই তো আলাদা আলাদা 4টা প্রিন্টের
4টা ট্রাইস এনেছে। বাচ্চাদের কিন্তু প্যান্ট বা ট্রাইস বা এই লম্বা পায়জামাগুলোই কিন্তু শীতের দিন বেশি লাগে, আর এই পায়জামাগুলো শুকাতেও কিন্তু অনেক বেশি টাইম লাগে। তো এর জন্য বাচ্চাদের মানে অন্যান্য শীতের কাপড়ের তুলনায় পায়জামাটা সবচেয়ে বেশি লাগে। আর এখানে এই তো আরও কিছু 4টা ট্রাউজার ছিল বা ট্রাইস ছিল, আর এই ট্রাইসগুলো আবার অনেক বড় ছিল, এটা মানে সামনের বছর পরতে পারবে। আর এটা ভারী ভারীও ছিল আগেরটার থেকে, তো এটা রেখে দিতে হবে, এবছর কাজে লাগবে না, সামনের বছর সুন্দরভাবে পরতে পারবে। আর সবশেষে রয়েছে মুস্কানের জন্য এক জোড়া শু জুতা। তো এই ছিল সেই শু জুতাগুলো। তো নর্মালের মধ্যে বা বাসায় পরার জন্য একেবারে ঠিক আছে। আর এই তো দেখেন এটার মধ্যে কিন্তু লাইটও জ্বলে। এটা যদিও বা মাত্র শো আপ, মানে 2-1 বার লাইট জ্বলার পর মানে একদিনের মধ্যে এই লাইটগুলো নষ্ট হয়ে যায়, মানে বাচ্চাদের পাড়ায় একদিনই নষ্ট হয়ে যায়, তারপর শেষ, আর বাতি টাতি জ্বলে না। যাই হোক, এই ছিল আজকে মুস্কানের নানার পক্ষ থেকে মুস্কানের শীতের কাপড়। তো সন্ধ্যার টাইমে এই চা নাস্তা করছিলাম, চা খাচ্ছিলাম, গলাটা একটু সমস্যা করছিল। এই ছিল আমার আজকের ভিডিও। চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।